فأولئك الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين চার প্রকারের লোক এক নম্বর হলো নবী রাসূল والصديقين দুই নম্বর সিদ্দিক যারা সিদ্দিক কাদেরকে বলে বিশেষ কিছু গুণাবলী যাদের কাছে থাকে আলা দরজার ওলি এক কথায় والشهداء শহীদরা والصالحين নেককার বান্দারা তাদের পথ আমাদেরকে দেখান কাদের পথ এই নেককারদের ভিতরে সবচেয়ে উপরের তবকা যেটা তাদের নাম হলো সাহাবা ওলিয়া ওলিয়ার ভিতরে সবচেয়ে উপরের তবকা যেটা তাদের নাম হলো সাহাবা আল্লাহ ওয়ালাদের ভিতরে সবচেয়ে উপরের তবকা যেটা উম্মতের ভিতরে তাদের নাম হলো সাহাবা তারা কারা সাহাবা এই সাহাবায়ে কেরামের পরিপূর্ণ অনুসরণ যারা করবে তাদের জন্য রব্বুল আলামিন জান্নাতের বাগান বাড়ি তৈরি করে রেখেছেন এখন আসেন একটা কথা বলি আপনাদেরকে কনফিউজ করে দেয় মাঝে মাঝে কি বলে চার মাযহাব তো চার দল আর নবীজি বলছেন আমার উম্মত 73 ফিরকায় ভাগ হবে এক দল জান্নাতি 72 দল কি হবে জাহান্নামী বলে কি বলে না তো এক দলের না জান্নাতি তো চার মাযহাবের কোন মাযহাব কোন দলটা জান্নাতে যাবে এরকম একটা খোঁচা আপনার মনের ভিতরে দেয় কি দেয় না তার মানে হলো বোঝায় দেয় এই চার মাযহাব হলো 72 এর ভিতরে আর এক নম্বর যেটা হিয়ান আমরা যারা সুন্দর ব্যানার লাগাই আলে ওদেশ ব্যানার লাগাইছে খুব সুন্দর কানা ছেলের নাম পদ্মলোচন মেরে মাস্টারাম দোস্ত কি কইতাম আপনাকে আসলে বললে তো কথা আরো 15 মিনিট আগে ছেড়ে দিতে চাইছিল কিন্তু কি গমু সাহাবায়ে কেরাম ইনাদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হকের মাপকাঠি বানাইছেন এদের মতো হইলে যারা হবে তারাও নাজাত পেয়ে যাবে আচ্ছা ইনাদের কথা অনুযায়ী হাদিসের ব্যাখ্যা তারা কি করে একদল জান্নাতি মানে তারা আর 72 দলের ভিতরে চার মাযহাব বলে কি বলে না হাদিস তো বলে কয় দল যাবে জান্নাতে আর 72 দল হাদিস বলে এটা আর কোরআন বলে কয়টা দেখেন তো দেখি 11 নম্বর পারার দ্বিতীয় পৃষ্ঠার প্রথম আয়াত কোরআন বলে 3 দল জান্নাতে যাবে কয় দল আস্তে বলেন কয় দল 3 দল ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন এক নম্বর হলো সাহাবীদের ভিতরে আপনারা জানেন কর্মপন্থার দিক থেকে 2 দলে বিভক্ত ছিলেন একদল ছিলেন যারা ঘর বাড়ি সব ত্যাগ করে ছেড়ে দিনের জন্য হিজরত করেছেন তাদেরকে বলা হতো মুহাজির বহু বচন মুহাজিরুন মুহাজিরিন আর আরেক দল ছিলেন যারা তাদেরকে বুকে বরণ করে নিয়েছিলেন সব রকমের সহযোগিতা দিয়েছিলেন মদিনার সাহাবীরা তাদেরকে বলা হতো কি আনসার আনসারের বহু বচন আনসার والسابقون الأولون من المهاجرين والأنصار মুহাজির এবং কি আনসার কয় দল হলো 2 দল والذين تبعوهم بإحسان আর যারা পরিপূর্ণভাবে তাদের অনুসরণ করবে মুহাজির এবং আনসারীদের পরিপূর্ণ অনুসরণ করবে আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন তাদের উপরে আল্লাহ খুশি তারাও আল্লাহর উপরে খুশি তারা এত দামি যে আল্লাহ তাদের খুশিরও এতেবার করেন আল্লাহ তাদের উপরে খুশি তারাও আল্লাহর উপরে খুশি ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত এবং তাদের জন্য তৈরি করে রেখেছেন কয় দলের কথা বলছেন আস্তে বলেন কয় দল এই 3 দলের ব্যাপারে বলতেছেন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত এবং তাদের জন্য তৈরি করে রেখেছেন এমন সব বাগান বাড়ি সমূহ বাগান সমূহ তাজরি তাহতাহাল আনহারু যার তলদেশ দিয়ে নির্ঝরণ সমূহ প্রবাহিত হতে থাকবে খালিদিনা ফিহা চিরকাল সেখানে থাকবে আবাদা যালিকাল ফাওজুল আযীম এটাই হলো সবচেয়ে বড় সাফল্য আর কামিয়াবি গোটা কোরআনে কারীমের নির্যাস আর সারাংশ কি কোরআনে কারীমের নির্যাস আর সারাংশ মুফাসসিরিনে কিরাম বলেন বিধৃত হয়েছে সূরাতুল ফাতিহার মধ্যে
আর সূরাতুল ফাতিহার নির্যাস কি? সূরাতুল ফাতিহার নির্যাস হলো দোয়া। এজন্য হাদিসে পাকে এসেছে আদ-দুআউ মুখুল ইবাদাহ, ইবাদতের মগজ আর সারাংশ হলো দোয়া। সূরা ফাতিহার মূলই হলো দোয়া। কি দোয়া? যে কোনো দোয়া নয়, বিশেষ স্পেশাল সবচেয়ে গুরুত্বপূর্ণ মানব জাতির জন্য সবচেয়ে স্পর্শকাতর দোয়া। এবং সেই দোয়াটা করবার আগে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যেমনি ভাবে মানুষ কোনো বড়র কাছ থেকে কোনো কিছু চেয়ে মঞ্জুর করাতে হলে কিছু কার্টেসি ফলো করে, সেই চাওয়ার ক্ষেত্রে আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের কাছ থেকে মঞ্জুর করাবার জন্য এই দোয়াটা ঠিক তেমনি ভাবে কিছু কার্টেসি ফলো করিয়েছেন, শিখিয়েছেন দোয়া কিভাবে করতে হয়। এবং সেই দোয়াটা কমপক্ষে 17 বার ফরজ নামাজের মধ্যে দৈনিক পড়তে হয় তাকে। ওয়াজিবাত এবং সুনানে মুআক্কাদাত মিলালে আরো তো অনেকবার। দোয়াটা করার জন্য আগে দেখেন, দুনিয়াতে যখন কোনো বড় কেউ কারো কাছে আসে, কোনো এলাকায় আসে, আপনাদের এলাকাতেই বড় কেউ যদি আসে, প্রধানমন্ত্রী আসলেন, ওনার কাছ থেকে বড় কিছু মঞ্জুর করাতে হবে। তিনি এসে বসার পরপরই দাঁড়িয়ে কি ঘোষণা করা হয়, আমাদের এখানে রাস্তাটা খারাপ, আপনি আমাদের রাস্তাটা ভালো করে দিবেন। আমাদের এখানে গ্যাসের সংকট, মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের গ্যাসের সংকট দূর করে দিবেন। আমাদের এখানে কালভার্টের প্রবলেম, ব্রিজ ভাঙা, এটা দয়া করে ঠিক করে দিবেন। এরকম করা হয় নাকি তার আগে কিছু কাজ আছে? তার আগে সিপাস নামার জন্য তো আমাদের চট্টগ্রাম বাংলাদেশের ভিতরে 1 নম্বর, সেটা উর্দু সিপাস নামা হোক আর আরবি সিপাস নামা হোক। গোটা বাংলাদেশের মধ্যে যত মাদ্রাসা আছে, এই সব মাদ্রাসা মিলে সারা বছরে যা সিপাস নামা রেডি করে, চট্টগ্রামের এক একটা মাদ্রাসা এক এক বছরে তার চেয়ে বেশি সিপাস নামা তৈরি করে। এবং এই সালাহিয়ত আর যোগ্যতা আল্লাহ পাক এই জমিনের বাসিন্দাদেরকে একদম মন খুলে আল্লাহ দান করছেন। লফজের তানব্বুর, মজমুনের ইলতিফাত, জবরদস্ত তরিকায়, অদ্ভুত তরিকায়, মুক্তাকার তরিকায় এটাকে উপস্থাপন করা, মাশাআল্লাহ তাআলা। এটার ব্যাপারে চট্টগ্রামের জুড়ি মেলা এটা ভাব খুব কঠিন। তো এখানে তারপরেও মনে করেন বাংলাতেও যারা লিখে, যে কোনো জায়গাতে কলেজে ভার্সিটিতে কোথাও কেউ আসলে তো একটা মানপত্র দেয় না? সেই মানপত্রের ভিতরে প্রথমেই প্রশংসা শুরু করা হয়, এটা 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 মাহাত্ম্য নেই, মাহাত্ম্য নেই, এটা এটা এটা। মহানুভবের কাছে বেশ কিছুক্ষণ বলে টলে আমাদের দেশেও মনে করেন এরকমই হয়, রাজনৈতিক বড় ব্যক্তি এসছেন তো প্রথমে তার জন্য কিছু প্রশংসা গাথা, সত্য মিথ্যা সবকিছু মিলায় টিলায়া, বেশিরভাগই মিশা হয়, অল্প কিছু হাসা হয়। এগুলো মিলায় টিলায় বলে আপনাদের ভাষায় পাম্পট্টি। কারণ প্রশংসা এটা যদি হাকিকত হয় আর বাস্তব হয় তো তাহলে না এটা প্রশংসা হয়, আর না হলে মিথ্যা কথা হলে এটাকে কি বলে? ফাম বলে, তাই না? এরকমই তো মনে হয়। এলাকায় কি শব্দ বলে আমি জানি না, আমাদের ঢাকায় বলে পাম্পট্টি মারে। হ্যাঁ, পাম্পট্টি বলে। আচ্ছা, পাম্পট্টি বলে। তো রাজনৈতিক নেতারা আসলে যে প্রশংসা করা হয় সেটার পরিমাণ করলে, রেশিও করলে, হাসা যদি 10% হয় তো মিশা হবে 90%। অবাস্তব না বাস্তব? এগুলা করবে। তারপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি শুরু হবে করে টেনে, তারপরে বলবে যে এই এলাকার লোকজন তারা আপনাকেই ভোট দেয়,
এই এলাকা থেকে কখনো অন্য মার্কা পাশ করে নাই, আপনার মার্কাই পাশ করছে। তার অর্থ হলো এই, আপনার রাষ্ট্রীয় যে বরাদ্দ আছে সেই বরাদ্দ দিয়ে আপনার কাছে রাষ্ট্রে যে টাকা পয়সা আছে সেটা দিয়ে সারা দেশের সব চাহিদা তো পুরা করা সম্ভব না। অবশ্যই আপনি প্রায়োরিটি দিবেন, কাউকে বেশি তাকাদ্দুম দিবেন, হককে তাকাদ্দুম, কাউকে অগ্রগামী রাখবেন, কারো হকটা আগে আদায় করবেন, তারপরে অন্যদেরটা আস্তে আস্তে আসবে। তো ওইটা যদি হয় তো আমার এলাকা সবার আগে প্রাপ্য। কেন? আমরা আপনার দলের। অন্য জায়গা থেকে বিভিন্ন মার্কা বিভিন্ন সময়ও পাশ করে, কিন্তু আমাদের এখানে শুধু আপনার মার্কাই জিতে। অতএব সারা বাংলাদেশের ভিতরে বন্টনের ক্ষেত্রে সবার আগে কারা পাইতে পারে, এটা বলে কি বলে না? এরপরে বলে, ওইটা বলে না যে পাইতে পারে, শুধু বলে যে আমরা আপনার দলের। অতএব আপনার বিশেষ দৃষ্টি আমরা চাই। আমাদের এখানে লাস্টে আসে এই ব্রিজ, কালভার্ট, আমাদের দেশে রাস্তা, বিদ্যুৎ, তারপরে গ্যাস ইত্যাদির প্রবলেম আছে। আপনি শুধু চোখের কোনা দিয়ে একটু তাকাইলেই আনা কে খাকেরা বানাজার কি মিয়া কোনান হয়ে যাবে। আয়া বাবা দেখে গোসায়ে চশমে বামা কোনান। ওয়াকিয়া মনে পড়ে গেল। আল্লাহওয়ালাদের নজর দিয়ে কি হয়? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেছেন, আল আইনু হাক্কুন। নজর যে লাগে আমরা বলি চোখ লাগা, এটা হক, এটা বাস্তব। চোখ লাগাটা আমাদের দেশে নেগেটিভ অর্থেই ব্যবহার করা হয়। ভালোভাবে তাকাইলে কয় না চোখ লাগছে, খারাপ কিছু হইলে বলে কি লাগছে, চোখ লাগছে। তো আল আইন ও হাক্কুন, এই আল আইন এর মিসদাক আল আইনুস সু, বাজে চোখ লাগা, যেটা খারাপ চোখ লাগা, এটা হক। এমনকি বাবা মার নজরও লাগে সন্তানের উপর। দেখবেন এলাকার ভিতরে কিছু বুড়িমা বা কিছু ব্যক্তি থাকেন, এনারা রাস্তা দিয়ে যাচ্ছেন, খুব সুন্দর লাউ ঝুলতেছে, ফট করে বলল লাউটা ভালো হয়েছে গো। তারপরের দিনই লাউয়ের গোড়ায় পছন্দ ধরছে। সুপারি গাছে সুন্দর সুপারি লটকাচ্ছে, কোনোদিন এখানে কোনো পোকা টোকা লাগে নাই। হঠাৎ একদিন একজন যে বললো এই গাছের সুপারি গুলা হেভি গো, বাস তারপর দিন থেকে দেখা গেল যে সুপারির ভিতরে কেমন যেন নষ্ট হওয়ার প্রবণতা শুরু হয়ে গেল। কোনো বাচ্চাকে দেখে ফট করে বললো বাচ্চাটা তো হেভি সুইট এবং কিউট, বাস তারপর দিন থেকে পাতলা পায়খানা শুরু হয়ে গেল, লুজ মোশন শুরু হয়ে গেল। সুন্দর নাদুস নদুস বাচ্চাটা একেবারে হাড় জিড়জিড়ে জীবন্ত কঙ্কাল হয়ে গেল। এরকম হয় কি হয় না? নবীজি বলেন চোখ লাগা হক। মানুষের যে চোখ লাগা আমরা বলি, এটা হক। মনে রাখবেন, মানুষের খারাপ নজর যেমন লাগে মানুষের ভালো নজরও তেমনই লাগে। ইসলামে সাধারণত কেন এখানে আল আইন ও হাক্কুন বলা হয়েছে? ইসলামে সাধারণত নেগেটিভ জিনিসকে কখনো প্রমোট করা হয় না। অতি প্রাকৃতিক নেগেটিভ জিনিস, এটাকে কখনো ইসলাম কি করে না, সমর্থন করে না। যেমন আত-তাফাউলু মিনাল্লাহ ওয়াত তাশাউমু মিনাশ শাইতান। এই যে অলক্ষণে কুলক্ষণে বলে যে একটা কথা আছে, এটা ইসলাম স্বীকার করে না। ইসলাম বলে অলক্ষণে কুলক্ষণে বলে কিছু নাই, কিন্তু সুলক্ষণ বলে হ্যাঁ, কোনো কিছুর ব্যাপারে যদি তোমার মনের ভিতরে সুলক্ষণে কিছু আসে তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে, এটা হতে পারে। কিন্তু অলক্ষণে এটাকে ইসলাম কি করে না, স্বীকার করে না। ইসলাম বলে যে না, এরকম কিছু নাই। মেরে মুহতারাম দোস্ত, এই হিসেবে আল আইন তো আম, এটা হক, ভালো নজর হোক চাই বাজে নজর হোক, দুইটার উপরেই ইতলাক হইতে পারে। কিন্তু খারাপ নজরের উপরে এটার ইতলাক খাস ভাবে কেন হয়েছে? কারণ নর্মালি ইঞ্জিনিয়ারিলি এটাকে স্বীকৃতি ইসলাম দেওয়ার কথা না, কিন্তু দিচ্ছে। এটাকে রদ করতে হয় কিভাবে? যে কারো চোখ লাগতে পারে,
বাবা মার নজরও সন্তানের উপরে লাগতে পারে। যে কারো প্রশংসা করার সময় বলতে বলা হয়েছে মাশা আল্লাহ। মাশা আল্লাহ বলার সাথে সাথে মাশিয়াতুল্লাহ এর ভিতরে যোগ করে দেবার সাথে সাথে এর থেকে মন্দ জিনিস চলে যায় আর এটার ভিতরে ভালো জিনিস পয়দা হয়। তো ভালো নজর খারাপ নজর যেমন লাগে, ভালো নজরও লাগে। মেরে মুহতারাম দোস্ত, একজন বড় বুজুর্গ ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন, হযরত নাজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি। একদিন মুরাকাবা করে বের হয়েছেন সকালবেলায়, ফজরের পরে জিকির আজকার করে মুরাকাবা করে বের হয়েছেন। তো যখন বের হয়েছেন, বের হওয়ার পরে খাস হালতে প্রথম নজরটা পড়েছে একটা কুকুরের উপর। কুকুরের উপরে নজরটা পড়ার পরে অদ্ভুত এক অবস্থা তৈরি হলো। এই কুকুর যেখানেই যেত, ওই এলাকার সমস্ত কুকুর তার সামনে এভাবে হাত জোড় করে চুপ করে বসে থাকত। আপনারা জানেন কুকুরের একটা খাচ্চত আছে, আরবিতে বলে খাসিয়া, বাংলায় কয় খাচ্চত। তো কুকুরের একটা খাচ্চত আছে, স্বভাব আছে। ভালো স্বভাব না, বদ স্বভাব। ভালো স্বভাব হইলে এটারে খাচ্চত কয় না, বদ স্বভাব হইলে এটারে কি বলে? খাচ্চত কয়। অমুমা কুকুরের খাচ্চত হইলে এই, তার এলাকা বিশাল, থাকার কত জায়গা, কিন্তু তারপরে অন্য এলাকার কোন কুকুরকে সে তার এলাকায় এলাও করে না। যদি কোনোভাবে ঢেকে যায়, নিজেদের যতই ইখতিলাফ থাকুক না কেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদার মতো সব একজোট হয়ে ওরে খেদেন দেয়। আর ওই বেচারা লিঙ্গুর দুই ঠ্যাঙের মাঝখানে দিয়ে কোনো মতে পালায় বাঁচে। কুকুরের এই খাচ্চতের কথা আমরা জানি কি জানি না, সে অন্য কাউকে নিজের এরিয়াতে এলাও করে না। সেখানে হযরত নাজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহির মনজুর কাল, অর্থাৎ দৃষ্টিপ্রাপ্ত যে কুকুরটা ছিল, এই কুকুরটার অবস্থা এমন হয়েছিল, সে যেখানে যেত সেখানকার কুকুরই তাকে সাদরে সম্ভাষণ তো জানাইতই। এলাকার সমস্ত কুকুর এসে চুপ করে তার সামনে এভাবে নত জানু হয়ে চুপ করে বসে থাকত। কেন হয়েছে? আল্লাহ ওয়ালার খাস নজর। এক নজর ফরমা কে মুস্তাসনা শওম জবনায়ে জিন্স, এক নজর ফরমা কে মুস্তাসনা শওম জবনায়ে জিন্স, সদকে শুদ মনজুর নজমুদ্দিন সাগারা সরওয়ারাস। ও আল্লাহর ওলি, একটা নজর আমার দিকে দিলে অসুবিধা কি? একটা নেক নজর আমার দিকে দিয়ে দেন, কারণ একটা নেক নজর যদি যথাসময়ে লেগে যায়, তাহলে আমি আমার সমগোত্রীয়দের চাইতে ভিন্ন হয়ে যাব, যেমন নাজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহির দৃষ্টিপ্রাপ্ত কুকুরটা হয়েছিল। আল্লাহ ওয়ালাদের নজর অদ্ভুত বিষয়, যার উপরে লেগে যায় আসফালুস সারফিলিন থেকে আলা ইল্লিনে চলে যায়। একদম বাজে ফালতু জিনিস থেকে মকবুল আম ও খাস হয়ে যায়। এটা কিসের মাধ্যমে হয়? একটা তরিকা হলো খেটে খুঁটে খেটে খুঁটে খেটে খুঁটে যাওয়া, আরেকটা হলো ডাইরেক্ট তরিকা, লাফ মাইরা লিফটে করে চলে যাওয়া। সিঁড়ি ভাঙা কম, লিফটে করে ফু করে গেছে। সিঁড়ি ভেঙে 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 10 তলায় ওঠা যায়। আর আরেকটা হলো লিফটে করে খুব দ্রুত নিচ থেকে উপরে চলে যাওয়া যায়। অল্প সময়ে সহজভাবে দ্রুত চলে যাওয়া যায় যে তরিকা, সেই তরিকার নাম হলো আল্লাহ ওয়ালাদের নজর নিয়ে যাওয়ার তরিকা। এবং এটা বাস্তব। আল্লাহ ওয়ালাদের খাস ওয়াক্ত এবং সময় থাকে, ওই সময়ের নজর লেগে গেলে এই ব্যক্তি আল্লাহর কাছে মকবুল হয়ে যায়, কবুল হয়ে যায়। এগুলার কোনো অস্তিত্ব আছে নাকি? এগুলা তো সব তাসাউফ ওয়ালারা বানিয়ে টানিয়ে করেছে, সুফিগিরি। আসলে যারা এই সমস্ত কথাবার্তা বলে না, এটা তো কোরআনই বুঝে না, হাদিস কি বুঝবো? নাম নিয়ে রাখে হাদিসের, কিছু মনে করেন না। লেভেল খুব চমৎকার, কিন্তু না কোরআন বুঝে না হাদিস বুঝে। আর না বুঝার জন্য যারা সত্যিকারের কোরআন সুন্নাহ বুঝেন, এনাদের সোহবত নিতে রাজি হয়। ইন্টারনেট থেকে এলএম শিক্ষা করে,
যার কারণে এই ঝামেলার ভিতরে পড়ে গিয়ে অস্বীকার করে, এগুলো তো হাদিসে নাই, কোথাও নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ঘটনা বর্ণনা করেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস ভাবে ইবাদতরত, কিছুক্ষণ পরে আমার দিকে নজর পড়লো, জিজ্ঞেস করলেন মান কে? তো আমি বলছি আয়েশা। তো জিজ্ঞেস করছেন মান আয়েশা, আয়েশা কে? আমি বলছি আপনার স্ত্রী, আবু বকরের মেয়ে আয়েশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছেন মান আবু বকর, আবু বকর কে? মান আবু বকর, আবু বকর কে? আম্মা জান সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি সাথে সাথে চুপ হয়ে গেলাম। আমি বুঝলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক এখানে, কিন্তু ওনার চিন্তা চেতনা, ওনার জেহেন এখানে না। ওনার রুহানি তাকাত এখন স্বাভাবিক অবস্থায় না। আমি আয়েশাকে ভুলে যাওয়া রাসূল না চেনা, এটাই এক অস্বাভাবিক ব্যাপার। ওনার সমস্ত স্ত্রীদের ভিতরে আমি সবচেয়ে প্রিয়তমা, তারপরেও আমাকে না চেনা, এটা একটা অস্বাভাবিক ব্যাপার। তারপরেও যখন উনি বললাম যে আবু বকরের কন্যা, যে আবু বকর ওনার শয়নে স্বপনে সব সময়ের সুখে দুঃখের সর্বাবস্থার সাথী এবং প্রথম ভরসার জায়গা মাখলুকাতের ভেতরে আবু বকর, সেই আবু বকরকে নবীজি চিনতে পারছেন না, এটা তো সম্ভবই না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক অবস্থায় নাই। আমি চুপ হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন খাস অবস্থায় আছেন, ওনার মাওলার সাথে ওনার মহব্বত আর তাআল্লুকের এমন এক হালতের ভিতর দিয়ে যাচ্ছেন, এখানে আল্লাহ এবং উনি ছাড়া সমস্ত আল্লাহ এবং মাহসাবা থেকে সবকিছু থেকে উনি কি হয়ে গেছেন, উপরে চলে গেছেন। আল্লাহ ছাড়া আর কোনো কিছু ওনার সামনে এখন নাই। এই যে ফানা ফিল্লাহ বলা হয়, এটারই কয়, এটার ওজুদ খোদ হাদিসের ভিতরে আছে। বেকুবের দল ওই নদীর ভিতরে সাঁতারই কাটে না, ওই সাগরের ভিতরে পাই দেয় না, ওই সাগরের পারেই যায় না। তো তাহলে বুঝবে কিভাবে যে ফানা ফিল্লাহ জিনিসটা কি? আল্লাহ ওয়ালাদের কারামত অস্বীকার করে। হালত এমন এক অবস্থা। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, বলছিলাম আসলে মজমুন একটা রেডি করছিলাম, কথাটা বলবো, কিন্তু এদের উৎপাত এত বাড়ছে বাংলাদেশে। এই দুশ্মনে সাহাবাদের উৎপাতটা এই পরিমাণ বাড়ছে, বড় বড় সুন্দর লেবেল লাগায় পুরা উম্মতকে অন্ধকারের দিকে, গুমরাহির দিকে নিয়ে যেতেছে, আলোর লেবেল লাগায়। আর সাধারণ মানুষও আছে মাশাআল্লাহ, পঙ্গপালের মতো শুধু দাবি নির্ভর জিনিসের উপরে ঝাঁপ দেয়, হাকিকত আছে কি নাই দেখতেও যায় না। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যিনি ছোট বড় প্রায় 1000টা 900টার উপরে কিতাব রচনা করেছেন। নিকটতম সময়ে এত বড় মুসান্নিফ এবং তাজদীদি তাসনিফের কাজ আর কেউ করেছেন বলে জানা নেই। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন আমি জালালাইন শরীফ পড়ি দারুল উলুম দেওবন্দে, ওই সময় আমার একটা আয়াতের তাফসীর বুঝে আসতেছিল না। আমি হযরত শেখুল হিন্দ, আসলে তো শেখুল ইসলাম ওয়াল মুসলিমিন, শেখুল আলম হযরত মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির কাছে আমি গেলাম যে হযরত এই আয়াতের তাফসীরটা বুঝে নেই। হযরত তখন মাত্র মুরাকাবা শেষ করে বের হয়েছেন। তো হযরত আমাকে এটার উত্তর বুঝাইলেন খুব সুন্দর করে, আমাকে জিজ্ঞেস করলেন, বুঝছো? আমি বললাম, জি না হযরত, কিছুই বুঝি নাই। অথচ হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি এর শোহরত ছিল এই ব্যাপারে যে কঠিন থেকে কঠিন বিষয় মাত্র অর্ধেকবার বললে গবি ছাত্র বুঝে ফেলত।
এত জবরদস্ত আন্দাজে উনি বুঝাতেন। শেখ আলী রহমতুল্লাহ আলী হাকিমুল উম্মতের মতো ছেলেকে বুঝাইতেছেন, কিন্তু উনি বলতেছেন হযরত আমি কিছুই বুঝি নাই। উনি বললেন বুঝো নাই? আশ্চর্য ব্যাপার। আচ্ছা আবার বুঝাই, শোনো। উনি আবার বললেন বুঝছো হযরত কিছুই বুঝি নাই, তবে কিছু কিছু মনে হইতেছে বুঝছি, কিন্তু কি বুঝছি সেটাও বুঝতে পারতেছি না। উনি বললেন ঠিক আছে তুমি একটু পরে আসো, যাও। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি হযরতের পিছনই থাকলাম, অন্যদিকে দূরে। তো হযরত স্বাভাবিক হলেন, যখন নাস্তা টাস্তা করে বসলেন, হযরত কোনো কিতাব টিতাব দেখেন নাই, নাস্তা টাস্তা করে বসলেন। তো আমি আবার গেলাম, তখন এবার হযরত বলা শুরু করলেন, আর আমি ছট করে বুঝে ফেললাম। হাকিমুল উম্মত বলেন হাকিকতে ঘটনা হলো এই, হযরত যখন মুরাকাবা শেষ করে বের হয়ে আসছেন, ওনার রুহানি রিফাত এবং রুহানি মুস্তাওয়া এত উঁচু পর্যায়ে ছিল যে উনি ওই লেভেল থেকে বলতেছেন, ওই লেভেল থেকে তো আমার মাথায় চলতেছে না, ওইটা তো কয়েক মাইল উপর দিয়ে চলে যেতেছে। এরপরও দ্বিতীয়বার যখন আবার বললেন, তখন কিছুটা নিচে নামছেন। তো আমার কিছু কিছু মনে হইতেছে বুঝছি, আবার পুরা বুঝি নাই যে এটাও বুঝতেছি। নাস্তা করে যখন স্বাভাবিক হয়েছেন, তো এখন হযরত স্বাভাবিক অবস্থায় চলে আসছেন। এখন জিজ্ঞেস করার সাথে সাথে আমার লেভেলে বলছেন, ছট করে বুঝে ফেলছে। যখন চারো মাযহাবের মোতালা করা হয় না, তো মোতালা করলে তখন মনে হয় যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কিছু কিছু রায় এবং কথা এত সূক্ষ্ম এবং এত উপর দিয়ে যায় যে মাথার কয়েক মাইল উপর দিয়ে বেরিয়ে গেছে। তো ধরবে কেমনে? তো কয়েক বুঝি নেই, এটা মনে হয় বেকার। এত হাই থটের হয়। তো আল্লাহওয়ালাদের এমন কিছু হালত হয় যে হালতের সময় আল্লাহ 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 আল্লাহ, যে তারা দুনিয়ায় থেকেও দুনিয়ার ভিতরে তাদের রূহ বসবাস করে, এরকম না যে তাদের রূহ তখন উপর মহলের সাথে আলাদা ফিকিরে আর মহব্বতের ভিতরে নিমজ্জিত থাকে, আলাদা সাগরের ভিতরে থাকে। ওইরকম হালত থেকে বের হয়ে যদি নেক নজর কারো উপরে পড়ে, যেই হোক না কেন কবুল হয়ে যায়। কিন্তু আল্লাহওয়ালাদের নজর দ্বারা উপকৃত হবার জন্য বড় একটা জিনিস হলো আল্লাহওয়ালা হইতে হয়। আল্লাহওয়ালা মুকাম্মাল দরজায় হইতে হইলে শরীয়তের পাবন্দি জরুরি হয়। মারিফাতের উচ্চতার সাথে যদি শরীয়তের উচ্চতা আর পাবন্দি দুটো যদি পাশাপাশি মিলাইতে না পারে, তো তাহলে পরিপূর্ণভাবে মাকামাত তয় করা সম্ভব হয় না। দরকাফে জামে শরিয়াত বরকাফে সন্দানে ইশক, দরকাফে জামে শরিয়াত বরকাফে সন্দানে ইশক, হর গওসনা কে নদানত জামে সন্দা বাখতন। আপনারা দেখেছেন যে সার্কাস দেখায়, দেখেছেন সার্কাস দেখায় না? সার্কাসের ভিতরে দেখবেন মাঝে মাঝে দড়া কর বা বাজি করে ভেবে দেখাইতে থাকে, তিনটা পেয়ালা বা তিনটা জিনিস সেইভাবে ছিঁড়ে মারতেছে একটার পর একটা উপরেই থাকে। দুইটা পড়তে পড়তে আবার আরেক হাত খালি করে ফেলে, সে পটাপট ধরতেছে। এরকম করে কি করে না? কিন্তু একবারও নিচে পড়তেছে না, পটাপট মারতেই আছে। তিন চারটা জিনিস একটা বা দুইটা উপরে ভাসতেছে, এর ভিতরে তার হাত বদল হইতেছে এত দ্রুত, আবার খপ করে ধরতেছে, এই হাত থেকে এই হাতে আনতেছে। করতে দেখেছেন এটা? তো এটার জন্য ভালো এবং পাকা খেলোয়াড় হওয়া লাগে। তো উদাহরণ দিচ্ছেন, এক পাশে এক হাতের ভিতরে হলো শরীয়তের পানপাত্র, সুন্দর একটা চমৎকার পেয়ালা, চিনির পাত্র, আমাদের যে আমরা কাঁচের বলি, তো কাঁচের প্লেট। আর আরেক হাতের ভিতরে লোহার একটা বলের মতো জিনিস। এই দুইটাকে সে ছুঁড়ে মেরে একটার পর একটা ধরতেছে। ভালো খেলোয়াড় যদি না হয়, তো তাহলে এটা ওইটার সাথে টক্কর লেগে শরীয়তের যে পেয়ালা আছে ওইটা ভেঙে যাবে। উদাহরণ দিচ্ছে যে পান পাত্রটা, চিনির পাত্রটা শরীয়তের পাত্র, আর লোহার যে পাত্র এটা হলো মারিফাতের পাত্র।
মারেফাতের লাইনে পা দিয়ে যদি ভালো আর পাকা খেলোয়াড় না হয়, তাহলে সে মারেফত করতে গিয়ে সে শরীয়তের পেয়ালা ভেঙে ফেলে, চৌচির করে দেয়। আর সাহাবা একরাম এটাই শিখাচ্ছেন যে দেখো, মারেফত এবং শরীয়ত দুইটা সমান তালে চলতে থাকবে, কিন্তু মারেফতের লোহার পেয়ালা দিয়ে শরীয়তের কাঁচের পেয়ালায় সামান্য আঁচড় পড়বে না। দুইটা যথাযথভাবে সমানভাবে চলতে থাকবে। তো যতক্ষণ পর্যন্ত মারিফত এবং শরীয়ত দুইটা পাশাপাশি ভাবে ব্যালেন্স পজিশনে না থাকবে, ততক্ষণ পর্যন্ত এটার দ্বারা পরিপূর্ণ উপকার উম্মতকে দেওয়া সম্ভব না এবং নিজেও পাওয়া সম্ভব না। মেরে মুহতারাম দোস্ত, দেখবেন মারিফতের দাবি অনেকে করতেছে, ফজরের নামাজ গাঞ্জা খাইয়ে পার করে দিচ্ছে, লাল টকটকে চোখ দিয়ে ফজরের নামাজ পার করে দেয়। আবার কথায় কথায় বলে যে বাইরের নামাজ লাগে না, ভিতরের নামাজই যথেষ্ট, মনের নামাজই যথেষ্ট, মনের ইবাদত যথেষ্ট, বাইরের ইবাদত করার কোনো দরকার নাই। এই টাইপের কথাবার্তা বলে কি বলে না? এই পাগলারে বলেন তো খাওয়া দাওয়া বাইরেরটা করস কে লিগা, তো মনে মনে খা, ভিতরে বন্দি করে ধুয়ে দেন কয়েকদিন, মনে মনে খাক, দেই তার শরীর টিকে নেই। এগুলো দুষ্টামি মার্কা কথাবার্তা। যদি মারিফতের উচ্চ মাকামে যাওয়ার কারণে নামাজ মওকুফ হইতো বা মাফ হইতো, সরওয়ারে কায়নাত নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ ফরজ হওয়ার পরে জীবনে একবারের জন্য হলেও নামাজ কি করতেন? ইচ্ছাকৃতভাবে কাজা করে দিতেন মারিফতের ডিমে থেকে। এক ওয়াক্ত নামাজ কাজার কোন নজির আছে? আল্লাহ রাব্বুল আলামিন একবার ঘুমের মাধ্যমে দেখাইছেন, উম্মতের জন্য ফলাফল বের করে দিয়েছেন, উম্মতের মাসলা হল করানোর জন্য। আরেকবার খন্দকের যুদ্ধের ভিতরে যুদ্ধে ব্রত থাকার কারণে কাফেররা এমন এক পজিশনে হামলা করতেছিল, নামাজের জন্য বিরতি দেওয়ার কোনো গুঞ্জাইশই হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নামাজটাকেও পরিপূর্ণভাবে জামাতের সাথে বাকায়দা টানা ওই নামাজগুলা কাজা করছেন, ইকামত সহকারে জামাতের সাথে। তারপরেও ছাড়েন নাই। এই জন্য বলতেছিলাম, আল্লাহওয়ালাদের নেক নজর তখন কাজে লাগবে, আল্লাহওয়ালাদের নেক নজর আল্লাহওয়ালা হিসেবে স্বীকৃত তখন হবে পরিপূর্ণভাবে, এবং তার নজরে কাজ হবে যেই ব্যক্তি শরীয়ত এবং মারিফত দুইটার জামে হয়, একসাথে মিলিত করতে পারেন। হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ছিলেন বড় আল্লাহওয়ালা বুজুর্গ, এবং উনি আল্লাহর মারিফত এবং ইশকের ভিতরে সামা করতেন। সামা মানে যে বর্তমানের সামা যেগুলো বলে এগুলি না, ওই সামায়ের ভিতরে কোনো মহিলা থাকতো না, অন্য কোনো বাদ্যযন্ত্র হারমোনিয়াম ইত্যাদি থাকতো না, কোনো বেরেশ ছেলে করতো না, বারেশ গায়রে মাফতুন মানুষ করত, এবং সেটার ভিতরে পার্থক্য ছিল শুধু এক তারা বাজাইতো, এক তারা আছে না, একটা তার, এটা টুন টুন করে বাজাইতো আর গাইতো। শরীয়তের দৃষ্টিতে এটা বিদআত। ওই জমানার বিখ্যাত বড় আলেম ছিলেন এবং বড় মুফতি ছিলেন শেখ জিয়াউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি। তো শেখ জিয়াউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির আল্লাহওয়ালা হওয়ার যে উঁচু মাকাম এটা জানতেন, কিন্তু ওনার পরিপূর্ণভাবে উচ্চতায় পৌঁছার জন্য যে বাধা, সেই বাধাটা ছিল এই ছোট্ট কাজটা। এটার কারণে উনি নাকির করতেন, বাধা দিতেন। একবারের ঘটনা, হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ডাকছেন, ওনাকে দাওয়াত দিছেন ওনার মজলিসের ভিতরে, দেখো আমি কি কোনো বিদআত করি কিনা। তো উনি আসছেন, জিয়াউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহিকে দাওয়াত দিয়েছেন, এসে মজলিসে বসা, আর ওইদিকে ওই যে মারিফতের গজল গাইতেছে একজন। তো হযরত চুপচাপ বসা, হঠাৎ উঠে দাঁড়িয়ে গেছেন। হযরত শেখ জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি উঠে দাঁড়িয়ে গেছেন। কিছুক্ষণ পরে দুইজনই বসে পড়ছেন। একটু পরে হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি আবার দাঁড়িয়ে গেছেন, হযরত শেখ জিয়াউদ্দিন আবার দাঁড়িয়ে গেছেন, দুইজনেরই চোখ বন্ধ। আবার দুজন বসে পড়ছেন। কিছুক্ষণ পরে আবার হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গেছেন, শেখ জিয়াউদ্দিনও দাঁড়িয়েছেন।
এবার অনেকক্ষণ দুইজন দাঁড়িয়ে আছেন, কোনো বসাবসি নাই। হঠাৎ হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন, শুনতো লিয়া, শুনেছ তো? আর হাকিম জিয়াউদ্দিন চোখ বন্ধ অবস্থায় বলতেছেন, কাহ তো দিয়া, বললেন তো। দিয়ে দুজন আবার বসে গেছে, চোখ খুলছে। পরবর্তীতে হযরত জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে কেউ জিজ্ঞেস করেছে, হযরত আপনি তো ওনার মজলিসে যান না, এই বেদাতের কাজটা করে বলে, এই একটা বেদাত করেন উনি, এটার কারণে আপনি যান না। তো গেলেন কেন? সে বারবার ইসরার করছে, দেখার জন্য গেছিলাম আসলে সচক্ষে, তো দেখলাম আসলেই তো বেদাত। তো এই যে চোখ বন্ধ করে দুইজন উঠে দাঁড়ানো আবার বসা, এটার মাজারা কি, ঘটনা কি? তো উত্তর দিচ্ছেন যে দেখো, হযরত শেখ নিজামুদ্দিন আল্লাহর বড় পেয়ারা আশেক, উনি যে আল্লাহকে মহব্বত করেন এটার ভিতরে কোনো সন্দেহ নাই, আসলে আল্লাহকে বড় মহব্বত করেন, কিন্তু ওনার বেদাতের ব্যাপারে নকির করা এটা একজন আলেমের দায়িত্ব, তাই আমি করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের ভিতরে এক চুল পরিমাণ যোগ হবার কোনো সুযোগ নাই। যদি যোগ আর বিয়োগ করতে হয় তাহলে বলতে হবে যে নবীজি দ্বীন আর ধর্মটাকে অসম্পূর্ণ রেখে গেছিলেন, আমরা এসে পূর্ণ করে দিলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। তো যার কারণে হঠাৎ যে উনি উঠে দাঁড়িয়ে গেলেন, ওনার রূহ তখন উপর মহলে সফর শুরু করছে। তো কোথায় গেছে? আমিও দাঁড়ায় গেছি তাকে নিয়ে আসার জন্য। তো দেখি সে প্রথম আসমানের কাছাকাছি চলে গেছে, ধরে নিয়ে এসে এনে বসে। তো আবার আসছে, বসে বসছে। দ্বিতীয়বার আবার দাঁড়ায় গেছে, আমি আবার তাকে, কারণ সে আমাকে তার পাওয়ার দেখাইতেছে আল্লাহর সাথে যে তার সম্পর্ক আছে। তো আল্লাহর সাথে যে আমারও যে সম্পর্ক আছে এটাও তো আমি তারে দেওয়া। তো আমি গিয়ে তারে খুঁজতে খুঁজতে দেখি সে 7 আসমানের কাছাকাছি চলে গেছে। ওইদিন থেকে আবার ধরে এনে বয়সে তো এসে বসছে। তৃতীয়বার সে কই গেছে তারে আর খুঁজেই পেলাম না। হঠাৎ দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমার হে ধরে নিয়ে বহাইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাচ্ছি, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলতেছেন, এ আমার পাগল, কিছু পাগলামি করে, তুমি এর কিছু কেউ না, ছাড় দাও। ও আসলে কন্ট্রোল করতে পারে না, আসলে তো উচিত ছিল কন্ট্রোল করতে পারা। আমার দিনের ভিতরে তো কোনো অপূর্ণতা নাই, কন্ট্রোল করার ভিতরেই আসলে সত্যিকারের সাফল্য। ও বেচারা পারে না, এর কিছু কেউ না। তো এটা বলার পরে উনি আমাকে বললেন, শুনছো তো? শুনছো কি বলছেন? তুমি যে নবীর শরীয়তের কথা বলো আর আমার বেদাতি কও, শুনছো তো কি বলছেন? তো আমি বলছি যে হ্যাঁ বললেন তো। হযরত তারপরেও যে আপনি বলেন, দেখেন এই যে যেগুলা মাকামাতের কথা যেগুলা বলতেছি এগুলা উম্মতের জন্য দলিল নয়, দলিল তো ওইটাই যে কোরআন সুন্নাহ নবীজি রেখে গেছেন আর সাহাবীরা ওইটার উপরে আমল করেছেন, ওইটার উপরেই চলতে হবে, ওইটার উপরেই ফতোয়া দিতে হবে, ওইটার উপরেই মাসালা বলতে হবে। অন্তর্নিহিত জগতে কি হচ্ছে সেটা ধর্তব্য নয়, তাই আমি বলেই যাব। বাকি রইল আগে যেভাবে তাকে বলতাম সরাসরি, যেহেতু নবীজি বলছেন যে কেউ না আপাতত ছাড় দাও পাগল, তাই আমি ছাড় দিয়ে দিয়েছি। হযরত শেখ জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি মৃত্যুসজ্জায় শায়িত, মারদুল ওয়াফাতে আছে। ডাক্তাররাও বলে দিছেন এই যাত্রায় পার পাওয়া মনে হয় অসম্ভব, হযরত মনে হয় চলে যাবেন, শরীর এত খারাপ। হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি আসলেন শেখ জিয়াউদ্দিন সাহেবকে দেখতে। খবর দেওয়া হলো যে হযরত নিজামুদ্দিন আউলিয়া আসছেন, আপনার সাথে দেখা করবেন, আপনার ইয়াদত করবেন। হযরত জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলে দিলেন, যাও গিয়ে বলে দাও মৃত্যুর সময় এই বেদাতির চেহারা আমি দেখতে চাই না। আমারও মনে হয় আমি চলে যাব, আর এই সময় আমি কোনো বেদাতির চেহারা দেখতে চাই না, গিয়ে বলে দাও। হযরত শেখ জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহির কথা এটা গিয়ে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহিকে বলা হলো। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি খবর পাঠাইলেন কাসিদকে দিয়ে, যাও বলো
নিজামুদ্দিন আসছে, তওবা করে আসছে, আর কখনো সামা করবে না। যে বলো যে তওবা করে আসছে। গিয়ে যখন বলছে, বলার সাথে সাথে হযরত শেখ জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি নিজের মাথার যে পাগড়িটা আছে ওটাকে নামাইয়ে দিয়ে বললেন, যাও দরজা থেকে এই পাগড়িটা বিছাইয়া দাও, আর বলো যেন ওই পাগড়ির উপর দিয়ে উনি পা রেখে হেঁটে আসেন। আনা কে খাকরা বনজর কি মিয়া কুনন, আয়া বওয়াদ কে গোশায়ে চশমে বমা কুনন। আরে সে সমস্ত মহামনীষীরা, রত্নরা, যাদের চোখের এক দৃষ্টিতে সাধারণ মাটি পরশ পাথরে পরিণত হবে, কি বা ক্ষতি হবে? এই সমস্ত আল্লাহওয়ালারা যদি চোখের কোনা দিয়েও আমার দিকে একটা নজর দেন। তাদের শেখ নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির নজর নেবার জন্য ওই শেখ জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি এখন তামান্না করতেছেন, যিনি ওনার বিরুদ্ধে বলতেছিলেন কেন নবীজির শরীয়তের খেলাফ করতেছিলেন। তাই উলামায়ে কেরাম সামান্যতম যদি নবীর শরীয়তের ভিতরে কি হয়, টাচ হয়, কেউ এটার ভিতরে বৃদ্ধি করে বা কমায়, আলেম ওলামা সে যত প্রিয়ই হোক না কেন সেই ব্যক্তি, তাকে ছাড় দেন না, ওনারা টাইট করে বলেন। আর টাইট করে বলার কারণে দুনিয়াতে অনেকে তাদেরকে শত্রু জ্ঞান করে, আসলে এনারা বলেন তাদের মুহসিন, তাদেরকে জাহান্নামের পথ থেকে মুক্ত করে জান্নাতের দিকে নিতে চান। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এই জন্য বলতেছিলাম, ওই যে কথা থেকে গেছিলাম যে কোনো কিছু যখন বড় কাছ থেকে মঞ্জুর করাইতে হয়, তো তখন মঞ্জুর করানোর আগে কার্টেসি হলো প্রথমে তার প্রশংসা করা, তারপরে বলা আমরা আপনারই, তারপর গিয়ে বলা আমাদের এই জিনিসটা যদি একটু পুরা করে দেন, আপনি আপনার চোখের কোনা দিয়ে যদি একটু নজর দেন, সামান্য দৃষ্টি দিলেই আমাদের এই বড় বড় সমস্যাগুলোর সমাধান হয়ে যায়। বলে কি বলি না? এখান থেকে গেছিলাম যে সামান্য দৃষ্টি দিলেই কি হয়ে যায়, পুরা হয়ে যায়। তো রব্বুল জালাল আমাদেরকে দোয়া শিখিয়েছেন, 17 বার এই দোয়া নামাজের ভিতরে করান। এই দোয়াটার জন্য কোরআনে কারীমের নির্দেশ দিয়ে রেখেছেন। সূরা ফাতিহার ভিতরে প্রথম 3 আয়াত হলো রব্বুল আলামিনের প্রশংসা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যত প্রশংসা হতে পারে সমস্ত প্রশংসা মহাবিশ্বের প্রতিপালক একমাত্র আল্লাহর জন্য। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, অতিশয় দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, অর্থাৎ যেমনি ভাবে তিনি দয়ালু তেমনি ভাবে তিনি কঠোরও বটেন। কারণ যখন গোটা পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হবে, সব সমান করে দেওয়া হবে, কিছুই নাই, কোনো উঁচু নিচু জায়গা নাই। রব্বুল আলামিন খালি জায়গার মধ্যে যখন কেউ নাই, সবাইকে ওয়াফাত দেওয়া হবে, সবার রূহ কবজ করা হবে। হযরত আজরাইল আলাইহিস সালামের রূহ তাকে কবজ করতে বলা হবে। কেউ নাই ওই সময় মাওলায়ে কারীম ঘোষণা দিবেন, প্রশ্ন রাখবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই রাজত্ব কার? শেখ হাসিনা দিল্লি গিয়ে পালায় বেরিয়েছে, তারপরে অনেকে আবার আফার আশায় আছে, আইব ইনশাআল্লাহ ফি ইয়াউমিল কিয়ামা দেয়া সাক্ষাৎ হবে। রাজত্ব কার? চলে যাওয়ার পরে যারা ক্ষমতায় আইবার চাইবা, যারা বর্তমানে আছে তাদের কন্যা কেন? এই 17 বছরের ইয়ে থেকেও বর্তমান ইন্টারিম শিক্ষা নিয়েছে বলে মনে হয় না। এরাও নিজেদের মতো যা কিছু চায়, ইমান ইসলামের বিরুদ্ধে বিভিন্ন রকমের কর্মকাণ্ড হাতে নিয়ে সেগুলা পাশ করানোর ধান্দা করতেছে, পাশ্চাত্যের এজেন্ডা বাস্তবায়ন করে যেতেছে, ঠিক কিনা? গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে, প্রতিটা প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিতে হবে। গান শিখলে দুনিয়া আখিরাতে নাজাত পাওয়া যায়।
আমরা তো দেখি বেশিরভাগ গায়ক গায়িকা কিছুদিন পর পর গাড়ির মতো স্বামী আর বউ বদল করে, এদের নিজেরই সংসার টিকে না। বেশিরভাগ গায়ক গায়িকার অবস্থা কি বলেন? পপুলার গায়ক গায়িকা যেগুলো আছে, যেগুলো এই সংস্কৃতির নামে নাটক ফাটক করে বেড়ায়, এগুলোর বেশিরভাগের সংসার কি একটা না কয়দিন পর পর? আরে কন্যা কেন? আরে ভাদ্র মাসের হিডার মতো। ভাদ্র মাসের হিটারে চিনেন না? ভাদ্র মাসে হিটার কয়দিন পর পর চেঞ্জ করতে থাকে। এরাও এরকম কিছুদিন পর পর কি করতে থাকে? জামাই আর বউ চেঞ্জ করতে থাকে। আর এটা তাদের সমাজে তেমন কোনো কিছু না, এটা স্ক্যান্ডাল না, এটা ওকে, এটা হতেই পারে। এই শিল্প সংস্কৃতি যেগুলা শিখায় আর যেগুলা করে, এগুলার নিজেদেরই সংসার টিকে না। বেশিরভাগের অবস্থা হলো এই, তারা তাদের ওয়াইফের সাথে বা তাদের হাজব্যান্ডের সাথে লয়াল থাকতে পারে না। এটাই অধিকাংশ বাস্তবতা। এগুলা দিয়ে না দুনিয়ার লাভ না আখিরাতের লাভ, দুইটাতেই ধ্বংস। অথচ দরকার ছিল প্রতিটা স্কুলে কোরআনের শিক্ষক নিয়োগ দেওয়া, ইসলামের শিক্ষক নিয়োগ দেওয়া। এই কোরআনী তালিম আর শিক্ষা থাকার কারণে যারা ওই সময় মসজিদের মক্তবে গিয়ে কোরআনী তালিম শিখেছে, ওই জমানায় প্রাইমারি স্কুলের ভিতরে ধর্ম শিক্ষকের কাছ থেকে দিন শিখেছে, ওই সমস্ত জমানার লোকজন পরবর্তীতে এসে দুর্নীতিবাজ হয় নাই, দুই একটা দুর্নীতিবাজ হয়েছে, বেশিরভাগই ভালো ছিল। আর কোরআনী শিক্ষাকে বাদ দেওয়ার পর থেকে এখন দুর্নীতিতে দেশ চ্যাম্পিয়ন আর চ্যাম্পিয়ন হয়ে যেতেছে। কোনো সময় অনারারি চ্যাম্পিয়ন হইতেছে, কোনো সময় কাগজ কলম হইতেছে, হয়েই যেতেছে। তো দেশ বাঁচাতে হলে ধর্ম শিক্ষকের, ইসলাম ধর্মের শিক্ষকের দরকার আছে না নাই? কোরআনী শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপারে দরকার ছিল। ওরে আল্লাহ, এই শয়তানি মার্কা লক্ষ লক্ষ তারা কি নিয়োগ দিবে? এই শয়তানি টাইপের জিনিস শেখানোর জন্য জিনিস নিয়োগ দিবে। এটা নিয়ে সার্কুলার দিয়ে দিল হেফাজতে ইসলাম বাংলাদেশ। গোটা আলেম ওলামার তরফ থেকে কঠিনভাবে এর মোকাবেলা করল, যথাযথভাবে জবাব দিল, বৈঠকের পর বৈঠক দিয়ে আবার চাপও দিল, যদি না হয়, যদি তোমরা এটাকে না করো তাহলে আমরা আন্দোলনে নামবো। এবং কিছু আন্দোলন শুরু হয়ে গেল গরম দিয়ে। তারপরে গো 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 গো, ওই যে লেঙ্গুর দুই ঠ্যাঙের তলে স্বভাব যেটা হয় আর কি। তারপরে গিয়ে তলে আসছে এই যে সপ্তাহখানিক আগে হেফাজতের মহাসচিব হযরতুল্লাহ সাজিদুর রহমান সাদ্দামাত বারাকাতুহুল্লাহ আলিয়ার কাছে মেসেজ করে পাঠাইছে। যেই দিন পাঠাইছে ওই দিনে আমার সাথে ওনার এসব পরে দেখা হয়েছে এক মজলিসে। তিনি তখন আমাকে বলতেছেন যে আমার কাছে এটা পাঠাইছে যে আলহামদুলিল্লাহ এই সার্কুলার পোস্টপন্ড করা হয়েছে, উইথড্র করা হয়েছে, গানের শিক্ষক নিয়োগ দেওয়ার যে সিদ্ধান্ত ছিল সেটা বাদ দেওয়া হয়েছে। হেফাজতরে তো সবাই গেলেই যায়, বিভিন্ন রকম বিভিন্ন কথা বলেই যায়। হাটহাজারী হযরত রহমতুল্লাহ আলাইহির ইখলাস এর বদৌলতে এবং লাখো আলেম ওলামা এবং তৌহিদি জনতার মহব্বতের এবং চোখের পানির বদৌলতে আর শত শত শহীদের রক্তের বদৌলতে যে কাফেলা এই ভিতের উপরে দাঁড়িয়ে আছে, এই কাফেলাকে থাপড় মারলেই, নাড়া দিলেই, গুঁতা দিলেই, ঠেলা দিলেই ফালায় দেওয়া সম্ভব না। এটা তো মকবুলিয়ত উপর থেকে আসে। কেউ যদি এটাকে নিয়ে ছিনিমিনি খেলে নিজের স্বার্থ উদ্ধার করতে চায়, তাহলে রব্বে যুল জালালের পক্ষ থেকে সময় আসলে সেই ছিটকে যাবে, জামাত ইনশাআল্লাহ ঠিক থাকবে। এজন্য হেফাজতের সমালোচনা না করে ভালো ভালো পজিটিভ কি কি আছে সেগুলা করে দেখানো দরকার। এখনো পর্যন্ত বাংলাদেশের সরকার যদি কাউরে গনে আর ডরায়, তাহলে হেফাজতে ইসলামরে ডরায়, অন্য কোনো দলরে ডরায় না। অবাস্তব না বাস্তব? আল্লাহ পাক এই জামাতকে পরিপূর্ণভাবে সহি তরিকায় আল্লাহ এবং আল্লাহ রসুলের রেজামন্দির উপরে, সাদাদের রায়ের উপরে, ইখলাসুল ইল্লাহিয়তের উপরে অটল থাকবার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ। তারপরে আবার ফোন করে বলছে, হুজুর আমরা এটাকে ফিরাই নিছি, আপনাদের বক্তাদেরকে একটু থামান, আমাদের হুজুরদেরকে একটু বলেন আমাদের বিরুদ্ধে না করতে। একটাই না ফিরেছ, আরো 10 গান যেগুন আছে সেগুন কি। এই জন্য বললাম 17 বছরের ওইটার থেকে যে নতুন গুলা শিক্ষা নিছে তা তো দেখতেছেন, সুযোগ পাইলেই ছুরি মারতেছে। সামনে যে আসবে তাকেও বলে দিতে চাই, যেই আসো না কেন
এদেশে কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি যাইতে যাও তাহলে জমিনের নিচে মাটি থাকবে না ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, একজন তো ধোঁকাবাজি মার্কা কথা কইছিল মদিনা সনদে দেশ চালাবে, আরেকজন বলছে যে আমরা মদিনার ইসলামে বিশ্বাসী। একজন মানুষ যদি বলে যে আমি মদিনার ইসলামে বিশ্বাসী, আমল করুক আর না করুক, আমলের ঘোষণা দেয় নাই কিন্তু ঘোষণা দিছে যে আমার আকীদাটা কার মতো, মদিনাওয়ালার মতো আমি আকীদা রাখতে চাই। তো এটা অ্যাপ্রিসিয়েট করার, দুইটা এক না। একটা হলো মদিনা সনদে বিশ্বাসী বলছি মানে আমি মদিনা সনদের দেশ চলবে, মানে আমলে পরিণত করে দেখাবে, এই কথার ঘোষণা দিয়ে তারপরে সমস্ত টাউট বাটপারগিরি করে গেছে। তো ওইটা আর মদিনার ইসলামে বিশ্বাসী, দুটা কথা হুবহু কি নয়, এক নয়। তো আমার রাজনৈতিক মতের বিরুদ্ধে কেউ যদি থাকে, তার ভালো কথা কেউ আমি আঘাত করা এটা অনুচিত। হতে পারে রাজনৈতিকভাবে আমি ওনার মতের বিরুদ্ধে, কিন্তু তাই বলে যেটা অ্যাপ্রিসিয়েবল এমন জিনিসকেও কি করা, আঘাত করা ঠিক না। বরং দোয়া করা উচিত যে আল্লাহ পাক এই বিশ্বাসকে বাস্তবে রূপায়িত করবার তৌফিক দান করেন। বিশ্বাসের যে কথা বলা হয়েছে সেটাকে বাস্তবে আনবার তৌফিক নসিব করে। আফসোস হলে এদেশে সকলেই জানে ইসলাম ছাড়া ক্ষমতায় যাওয়াও যায় না, ইসলাম ছাড়া ক্ষমতায় থাকাও যায় না। এইটা এই দেশের রাজনীতিবিদরা মনে প্রাণে কিন্তু বিশ্বাস করে, তারপরেও শয়তানিতে সবকিছু আগাগোড়া সব উল্টায় ফেলায়। এই কামগুলা করে কি করে না আপনি দেখবেন। হ্যাঁ, বেশি কিছু বলবে এই জঙ্গিবাদ, এই দেশে ইসলামের মৌলবাদ বেড়ে যাচ্ছে, এ হচ্ছে সে হচ্ছে, এগুলা বলবে। হ্যাঁ, বামপন্থীগিরি করবে, এগুলা সেগুলা করবে। আবার দেখবেন যখন রাজনৈতিক প্রচারণা শুরু করবে, তখন দেখবেন রাজনৈতিক প্রচারণার সময় জিন্দা হুজুর মুর্দা হুজুর সব হুজুরের কাছেই আবার যাবে। প্রথম প্রচারণাটা শুরু করবে হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির কবরটা জিয়ারত করে, এটা হোক আর হেডা হোক, দুইটাই গিয়ে ওইখানে জিয়ারত শুরু করে তারপরে প্রচারণা শুরু করে কি করে না। আর হুজুরদের, জিন্দা হুজুরদের কাছে তো যাই, আপনারা তো দেখতেছেন, যেহেতু রাজনীতি আসছে দেখবেন এখন কোনো সময় এই টুপি, কোনো সময় এই পাঞ্জাবি, কোনো সময় এই পায়জামা। নির্বাচন আসলে মাশাআল্লাহ শুরু হয়ে যায় নামাজ কালাম, নামাজের পরে এক লম্বা সালাম। তো আল্লাহ পাক কিয়ামতের দিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই রাজত্বটা কার, তিনবার বলবেন। জবাব দেওয়ার মতো কেউই থাকবে না। কে জবাব দেবে? আল্লাহ নিজেই বলবেন লিল্লাহ আল ওয়াহিদ আল কাহ্হার, মহা ক্রোধান্বিত একমাত্র আল্লাহ। আল্লাহর ক্রোধের বহিঃপ্রকাশ কিয়ামতের দিনের সূচনায় ঘটবে। এজন্য তৃতীয় আয়াতে সেটাও বলেছে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের, বিনিময় দিবসের একচ্ছত্র অধিপতি মালিক। প্রথম প্রশংসা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা সকল বিশ্বের প্রতিপালক একমাত্র আল্লাহর জন্য, যিনি পরম করুণাময় অতিশয় দয়ালু। তৃতীয় হলো বিচার দিবসের মালিক। প্রশংসা শেষ, এইবার আমি হলাম, আমরা সবাই আপনার দলের, কয়নি কয় না, এখান থেকে আপনার মার্কাই পাস করে। এটা বলার জন্য বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত একমাত্র আপনারই করি, সাহায্য একমাত্র আপনার কাছেই চাই। ইবাদত একমাত্র আপনারই করি, সাহায্য একমাত্র কার কাছে চাই? আপনার কাছেই চাই। এটা দিয়ে কি বুঝাইলো? ইয়া আল্লাহ, আমি একমাত্র আপনার দলের। উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। দল মূলত দুইটা, একটা আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। আল্লাহর দলে যোগ না দিলেই শয়তানের দল। দল কয়টা মোট? আয় আল্লাহ, আমি একমাত্র আপনারই ইবাদত একমাত্র আপনারই করি, সাহায্য একমাত্র আপনার কাছেই চাই, আর কারো কাছে চাই না। বিশ্বাস করি সবকিছু দেওয়া এবং দেওয়ানোর মালিক আপনি। এমন নয়, নামাজ তো পড়ি এবং প্রতিদিন বলি ইবাদত একমাত্র আপনারই করি, আপনার কাছেই চাই, অথচ যে জিনিস কেউ দিতে পারে না আল্লাহ ছাড়া, সেই জিনিস আবার খাজার দরবারে গিয়ে চাই। খাজা আমার একটা সন্তান দিয়ে দেন, আমার একটা ছেলে দিয়ে দেন, একটা ফিতা বাইন্দা আসে,
শিখায় দেয়, এগুলা করে। এই ভুলগুলো আমাদের অনেকে করে কি করে না। আল্লাহ তাদেরকে সহি বুঝ দান করেন বলে আমি রাগ করার বিষয় না, বুঝানোর বিষয় যে বাবারে তুমি বলো কি আর করো কি। নকসমি দেহানাদ নকসমি দেহাদ নকসমি দেহানাদ নকসমি দেহাদ খোদামি দেহানাদ খোদামি দেহাদ। কেউ দেয় না, কেউ দেওয়াইতে পারে না, দিতে পারে দেওয়ানোর মালিক একমাত্র কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। গোটা আসমান জমিনের রাজত্ব একমাত্র কার? ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। যাকে চান কন্যা সন্তান দেন, ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। যাকে চান পুত্র সন্তান দেন, আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা। যাকে চান পুত্র কন্যা উভয়টা দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। যাকে চান নিঃসন্তান রেখে দেন, কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, কিছুই নাই, কিন্তু কোনো বাচ্চা হয় না। নিঃসন্তান দম্পতি আছে না নাই? মেডিকেল টেস্টে উত্তীর্ণ কিন্তু বাচ্চা হয় না। আল্লাহ বলেন কেন এমন করি? ইন্নাহু আলিমুন কাদির। কারণ আমি সবকিছু জানি যা তুমি জানো না, এবং আমার ক্ষমতা আছে। আই হ্যাভ পাওয়ার। একটা কারণ, আমি জানি এই বাচ্চা তোমার জন্য ক্ষতির কারণ হবে, তাই দিই না। এই বাচ্চা পৃথিবীর জন্য ক্ষতির কারণ হবে, তাই দেই না, তোমাকে বাঁচাই দেই। আর আরেকটা, জানি ক্ষতি হবে না, কিন্তু আমার কুদরতার ক্ষমতা আছে, আমি আমার ক্ষমতা দেখাবো মাঝে মাঝে। পুরো পৃথিবীবাসীকে দেখো সন্তান দেওয়ার মালিক কে? আরো আসতে বলেন কে? আল্লাহ বলেন আমি। সেই সন্তান কিভাবে খাজার কাছে অমুক তমুকের কাছে চাওয়া যায়? আবার আমি বলি ইয়াকা না'বুদু, আল্লাহ ইবাদত একমাত্র আপনার কাছেই, আপনারই করি। আবার ইয়াকা নাস্তাইন, আপনার কাছেই সাহায্য চাই। এই হলো কার্টেসি, আপনার দলে ইয়া আল্লাহ। এরপরে গিয়ে আসল দোয়া, আসল চাওয়া, একটু দৃষ্টি দিলে আমার এটা হয়ে যায়। সেটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দেন। সিরাতে মুস্তাকিম কোনটা? এটার ব্যাখ্যা পরের আয়াতে দিয়েছেন। কিভাবে দিয়েছেন আপনাদেরকে জিজ্ঞেস করব, ভুল হলে ঠিক করে দিয়ে। এভাবে দিয়েছেন সিরাতাল কুরআনি ওয়াল হাদিস। এটা বলেছেন। কি বলেছেন? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। তাদের পথ যাদের উপরে আপনার করুণা বর্ষণ করেছেন, আপনি দয়া করেছেন যাদের উপরে, তাদের পথ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাদের পথ নয় যাদের উপরে আপনার অভিশাপ পড়েছে বা বিভ্রান্ত হয়ে গেছে, তাদের পথ নয়। ইহুদি নাসারার পথ নয়। আয় আল্লাহ, আপনার মুনআম আলাই বান্দা যারা, তাদের পথ আপনি আমাদেরকে দেখান। তাদের পথ কোনটা? তারা কারা? فأولئك الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين. চার প্রকারের লোক। এক নম্বর হলো নবী রাসূল, والصديقين দুই নম্বর সিদ্দিক যারা। সিদ্দিক কাদেরকে বলে? বিশেষ কিছু গুণাবলী যাদের কাছে থাকে, আলা দরজার ওলি এক কথায়। والشهداء শহীদরা, والصالحين নেককার বান্দারা। তাদের পথ আমাদেরকে দেখান। কাদের পথ? এই নেককারদের ভিতরে সবচাইতে উপরের তবকা যেটা, তাদের নাম হলো সাহাবা। ওলিয়া উলিয়ার ভিতরে সবচেয়ে উপরের তবকা যেটা, তাদের নাম হলো সাহাবা। আল্লাহ ওয়ালাদের ভিতরে সবচাইতে উপরের তবকা যেটা, উম্মতের ভিতরে, তাদের নাম হলো সাহাবা। তারা কারা? সাহাবা। এই সাহাবায়ে কেরামের পরিপূর্ণ অনুসরণ যারা করবে, তাদের জন্য রব্বুল আলামিন জান্নাতের বাগান বাড়ি তৈরি করে রেখেছেন। এখন আসেন একটা কথা বলি, আপনাদেরকে কনফিউজ করে দেয় মাঝে মাঝে। কি বলে? চার মাযহাব তো চার দল, আর নবীজি বলছেন আমার উম্মত 73 ফেরকায় ভাগ হবে, এক দল জান্নাতি, 72 দল কি হবে? জাহান্নামী। বলে কি বলে না? তো এক দলের না জান্নাতি, তো চার মাযহাবের কোন মাযহাব, কোন দলটা জান্নাতে যাবে? এরকম একটা খোঁচা আপনার মনের ভিতরে দেয় কি দেয় না? তার মানে হলো বোঝায় দেয় এই চার মাযহাব হইলো 72-এর ভিতরে, আর এক নম্বর যেটা হিয়ান আমরা।
আমরা যারা সুন্দর ব্যানার লাগাই, আলে ওদেশ ব্যানার লাগাইছে খুব সুন্দর, কানা ছেলের নাম পদ্মলোচন। মেরে মাস্টারাম দোস্ত কি কইতাম আপনাকে, আসলে বললে তো কথা আরো 15 মিনিট আগে ছেড়ে দিতে চাইছিল, কিন্তু কি কমু। সাহাবায়ে কেরাম ইনাদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হকের মাপকাঠি বানাইছেন, এদের মতো হইলে যারা হবে তারাও নাজাত পেয়ে যাবে। আচ্ছা, ইনাদের কথা অনুযায়ী হাদিসের ব্যাখ্যা তারা কি করে? একদল জান্নাতি মানে তারা, আর 72 দলের ভিতরে 4 মাযহাব বলে কি বলে না? হাদিস তো বলে কয় দল যাবে জান্নাতে, আর 72 দল। হাদিস বলে এটা, আর কোরআন বলে কয়টা? দেখেন তো দেখি, 11 নম্বর পারার 2য় পৃষ্ঠার 1ম আয়াত। কোরআন বলে 3 দল জান্নাতে যাবে। কয় দল? আসতে বলেন, কয় দল? 3 দল। ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন। 1 নম্বর হলো সাহাবীদের ভিতরে আপনারা জানেন কর্মপন্থার দিক থেকে 2 দলে বিভক্ত ছিলেন। একদল ছিলেন যারা ঘর বাড়ি সব ত্যাগ করে ছেড়ে দিনের জন্য হিজরত করেছেন, তাদেরকে বলা হতো মুহাজির, বহু বচন মুহাজিরুন, মুহাজিরিন। আর আরেক দল ছিলেন যারা তাদেরকে বুকে বরণ করে নিয়েছিলেন, সব রকমের সহযোগিতা দিয়েছিলেন মদিনার সাহাবীরা, তাদেরকে বলা হতো কি? আনসার। আনসারের বহু বচন আনসার। والسابقون الأولون من المهاجرين والأنصار। মুহাজির এবং কি আনসার কয় দল হলো? 2 দল। والذين اتبعوهم بإحسان। আর যারা পরিপূর্ণভাবে তাদের অনুসরণ করবে, মুহাজির এবং আনসারীদের পরিপূর্ণ অনুসরণ করবে। আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তাদের উপরে আল্লাহ খুশি, তারাও আল্লাহর উপরে খুশি। তারা এত দামি যে আল্লাহ তাদের খুশিরও এতেবার করেন। আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আল্লাহর উপরে খুশি। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত। এবং তাদের জন্য তৈরি করে রেখেছেন। কয় দলের কথা বলছেন? আসতে বলেন, কয় দল? এই 3 দলের ব্যাপারে বলতেছেন। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত। এবং তাদের জন্য তৈরি করে রেখেছেন এমন সব বাগান বাড়ি সমূহ, বাগান সমূহ, তাজরি তাহতাহাল আনহারু, যার তলদেশ দিয়ে নির্ঝরণ সমূহ প্রবাহিত হতে থাকবে। খালিদিনা ফিহা, চিরকাল সেখানে থাকবে আবাদা। যালিকাল ফাওজুল আযীম। এটাই হলো সবচাইতে বড় সাফল্য আর কামিয়াবি। তাহলে কয় দল জান্নাতি? আসতে বলেন। হাদিস বলে 1 দল, কোরআন বলে কয় দল? কোরআন আর হাদিসের ভিতরে কন্ট্রাডিকশন হতে পারে না। আসল ঘটনা কি? যে 1 দল জান্নাতি বলা হয়েছে, সেই 1 দল কারা? যাদের মধ্যে 4টা বৈশিষ্ট্য থাকবে। কয়টা? কয়টা বৈশিষ্ট্য? যাদের মধ্যে এই 4টা বৈশিষ্ট্য থাকবে, যারা যেই নামই নেক না কেন, তারা আসলে ওই 1 দলের অন্তর্ভুক্ত। এবং এই যে 3 দলের কথা বলা হলো, মুহাজির, আনসার, তাবেঈন, এই 3 দল নামে 3 দল, কিন্তু মৌলিকভাবে ওই 4 বৈশিষ্ট্য এদের ভিতরে থাকার কারণে এরা আসলে কয় দল? ঠিক তেমনি ভাবে ওই 4 মাযহাব, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, এই 4 মাযহাব নামের দিক থেকে ভিন্ন হলেও কর্মপন্থায় সামান্য শরঈ ইখতিলাফ থাকলেও ফুরুঈ মুআমালার ভিতরে, কিন্তু মৌলিকভাবে ওই 4 বৈশিষ্ট্য এদের ভিতরে থাকার কারণে 4 দল আসলে কয় দল? 1 দল। এজন্য মনে রাখবেন, সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন হক এবং বাতিল নির্ণয় করার মাপকাঠি বানিয়েছেন। যাদের আমল সাহাবীদের সাথে মিলবে। আমার আগে হযরত মাওলানা হামিদ জাহেরি সাহেব দামাত বারাকাতুহু মাগরিবের পরে গালিবান এই সংক্রান্ত আলোচনা করতেছিলেন। আমি যখন এসে ঢুকছি তখন হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হাদিসখানা উনি করতেছিলেন। হক দল যারা, তাদের বৈশিষ্ট্য কয়টা? আসতে বলি, কয়টা? কয়টা? 4। কি বলেছেন? আলাইকুম বিসুন্নতি। 1 নম্বর বৈশিষ্ট্য, তারা নবীজির সুন্নাতকে আঁকড়ে ধরবে। 2 নম্বর, ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন।
আমার পরে খোলাফায়ে রাশেদিন যারা থাকবে, যাদের বৈশিষ্ট্যই থাকবে তারা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত, তাদের অনুসরণ করবে। বৈশিষ্ট্য কয়টা হলো? জি, দুইটা। 73 দলে ভাগ হবে, সব জাহান্নামে যাবে, একদল জান্নাতে যাবে। তাদের বৈশিষ্ট্য কি জিজ্ঞেস করা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ তারা কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বৈশিষ্ট্য বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি এবং আমার সাহাবীরা যেই মত পথের উপরে আছে তাদের অনুসরণ করবে। তাহলে কয়টা হলো? 3 নম্বর বৈশিষ্ট্য, যারা নবীজির সাহাবীর কি করে? সাহাবাদের অনুসরণ করে, সাহাবাদের মত পথের উপরে থাকে। 4 নম্বর, অন্য রিওয়ায়াতের ভিতরে আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের বর্ণনা যেটা আসছে, হিয়াল জামাআ, যারা মুসলমানদের মূল জামাতকে ধরে রাখে। এই সাহাবা ইকরামের বৈশিষ্ট্যের উপরে যারা প্রতিষ্ঠিত থাকে, এই 3 বৈশিষ্ট্যের উপরে যারা প্রতিষ্ঠিত থাকে তাদেরকে কি করে রাখে? ধরে রাখে। এই 4 বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকবে তারাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। এখন আপনি বিচার করেন এসে কারা সাহাবা ইকরামের সুন্নাহগুলোকে ফলো করে, খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে ফলো করে, আর কারা করে না। যে করবে না সোজা কথায় বুঝে নেবেন বাতিল। যেমন মনে করেন জুমার ভিতরে আজান হয় কয়টা? আসতে বলেন কয়টা? আরো আসতে বলেন কয়টা? 2টা আজান হয়। প্রত্যেক নামাজে আজান হয় কয়বার? একবার। একামত হয় একবার। জুমার ভিতরে আজান হয় কয়বার? 2 বার। মূল আজান কোনটা জানেন? নবীজির যুগে, হযরত আবু বকরের যুগে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আজান হয়তো ওই যে খুতবার আগ দিয়ে ইমাম সাহেবের সামনে দাঁড়িয়ে যে আজান দেন মুয়াজ্জিন সাহেব, ওইটা হতো। অন্য আজান আর এই আজানের ভিতরে একটু পার্থক্য আছে। অন্য আজানের আওয়াজ শোনার পরে কেনা বেচা নাজায়েজ হয় না, কিন্তু জুমার আজান শোনার পরে কোরআনে কারীম বলে, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। ও ঈমানদাররা, জুমার আজান শোনার সাথে সাথে, ডাকের সাথে সাথে তোমরা কেনা বেচা বাদ দাও, সবকিছু ছাড়ো, আল্লাহর জিকিরের দিকে ছোট, খুতবার দিকে ছোট। বুঝাইতে পারি নাই? অতএব এই আজানের পরে যদি কেউ কেনা বেচা করে, তো তাহলে সেই কেনা বেচা কি জায়েজ না না জায়েজ? সওয়াব পাবে না গুনাহ হবে? গুনাহ হবে। নবীজির যুগে, সিদ্দিক আকবরের যুগে, হযরত ওমরের যুগে জুমার ওয়াক্ত হওয়ার আগেই মুসল্লিরা সব মসজিদে এসে বসে থাকতেন। এক্কা দুক্কা 2-1 জন যদি একটু পিছিয়ে থাকতেন, ওই আজান শুরু হওয়ার সাথে সাথে সব বাদ। কিন্তু সাহাবীদের যুগ মাঝামাঝি চলে এসেছে, নতুন নতুন মুসলমান অনেক এসেছে, হয়েছে, যারা নাকি সাহাবীদের মতো নয়, কোয়ালিটি তো হুবহু এক নয়। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হযরত ওসমান দেখলেন এখন আজান দিলেও অনেক মানুষ আচ্ছা এইটা শেষ করে তারপরে যাই, এরকমও আছে। বুঝেন নাই মনে হয়? মানুষের ভিতরে ঢিলে ঢালা ভাব আসছে। অতএব কিয়ামত পর্যন্ত উম্মত গুনাহগার হবে। এখন যদি এই অবস্থা হয়, শত শত বছর পরে কি হবে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবিধান বিশেষজ্ঞ যে সাহাবীরা ছিলেন তাদের সকলকে ডাকতেন, ইনক্লুডিং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত তালহাও জিন্দা, হযরত জুবাইরও জিন্দা, হযরত আব্দুর রহমান ইবনে আউফও জিন্দা। সবাইকে ডাকলেন, ডেকে মাশওয়ারা করলেন কি করা যায় বলেন। হযরত ওসমান পরামর্শ করে শুধু জুমার জন্য অতিরিক্ত একটা সতর্কতামূলক আজান চালু করলেন। কেন? এই আজান শোনার সাথে সাথে সতর্ক যারা তারা তো এমনি চলে আসবে, আর ঢিলে ঢালা যারা তারা ঠিকঠাক করতে করতেই মূল আজান হয়ে যাবে, আর মূল আজান হওয়ার পরে কেউ বাইরে থাকবে না, কেউ গুনাহগার হবে না। বুঝাইতে পারি নাই মনে হয়? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফায়ে রাশিদ ছিলেন কিনা? আসতে বলেন, ছিলেন কিনা? ছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমল চালু করলেন এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ ফলো করার জন্য আদেশ করেছেন কে? নবীজি। নবীজি যেটা বলেন নিজের থেকে বলেন না, উপর থেকে অথরিটি পান তাই বলেন। আসতে বলেন।
নিজের থেকে বলেন না, উপর থেকে পান তাই বলেন। তাহলে খোলাফায়ে রাশেদিনকে মানবার আদেশ, তাদের সুন্নত পালনের আদেশ এটা দিয়েছেন নবীজি নিজের পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে? খোলাফায়ে রাশেদিনের অন্যতম হযরত ওসমান এটা চালু করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এসে এটা বন্ধ করে দিলেন। না বহাল লেগেছেন? খলিফায়ে রাশেদ হযরত আলীও বহাল রাখলেন, পরবর্তীতে হযরত হাসান, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সবাই বহাল রাখলেন। চলে আসতেছে আজকে দেখবেন নেটের ভিতরে ওই সমস্ত বক্তব্য যারা লিখে রাখে নিজেদেরকে আহলে হাদিস, আর আহলে হাদিস হিসেবে অমুক অমুক বড় বড় মাওলানা সাহেবকে মানে, তাদের বক্তব্য এখনো সংরক্ষিত আছে, চাইলে আমি আপনাদেরকে শোনায় দেখাইতে পারি। বলতেছে এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা চালু করা জিনিস, ওটা বিদআত, ওটা বিদআত, বিদআত, আমি মানব না বলতেছে আহলে হাদিস। আর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা চালু করা এই সুন্নাহকে সে অস্বীকার করতেছে। তাহলে এবার আপনাকে হিসাব করে নিতে হবে যে সুন্নতে ওমরই তারাবির 20 রাকাতকে যারা অস্বীকার করতে চায় ওমরের সুন্নত বলে, আর ওসমান রাদিয়াল্লাহু তাআলার আযানকে যারা গোতা মারতে চায় এটা হযরত ওসমানের সুন্নত এই কথা বলে এবং এটাকে বিদআত বলতে চায়, এরা আর যাই হোক না কেন কখনোই মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হবে না। এজন্য সাবধান থাকা দরকার। তাদেরকেও বলবো আপনারাও সচেতন হন, আপনাদের মুরব্বীদেরকে বলেন এই সময় উল্টা পাল্টা কথা বন্ধ করতে। এক তো তাল এহেনে শুরু করছে, আরেক তাল রাজনৈতিক ভাবে শুরু হয়েছে। এমপি পদপ্রার্থী একবার হযরত খাদিজার এলে টানাটানি করে, একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর টানাটানি করে। আরে আছে না নাই? হ্যাঁ, এগুলা কি শুরু হয়েছে? এই সমস্ত উল্টাপাল্টা বক্তব্য দেওয়ার পরে দলের প্রধানের উচিত ছিল, দলের ফোরামের উচিত ছিল তাকে সাসপেন্ড করা, সতর্ক করা, করে নাই। তার মানে হলো দলীয় মত, এটা দল এটাকে অ্যাকসেপ্ট করে। যেই দল সাহাবায়ে কেরামের ব্যাপারে অবমাননামূলক কথাবার্তাকে অ্যাকসেপ্ট করে আর বরদাস্ত করে, টলারেট করে, এই দল দিয়ে আর যাই হোক না কেন ইসলাম কায়েম হবে না, অন্য কিছু হইতে পারে। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। এটাই হলো শানে সাহাবার দাওয়াত, যে আমাদেরকে সতর্ক হতে হবে। ভোট দেওয়ার সময় কেউ ইসলামের নাম লইয়া এলেই কয় আমার টুপিতে ইসলাম, আমি জামাতে ইসলাম, আমি পায়জামাতে ইসলাম, এরকম নাম লাগাই দিলেই সে কি হবে না? ইসলাম হয়ে যাবে না। ইসলাম হওয়ার জন্য সাহাবায়ে কেরাম যে আদর্শ রেখে গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে যা শিখিয়ে গেছেন, নবীজির দৃষ্টি দিয়ে যারা ধন্য হয়েছেন, নবীজিকে ঈমানের সাথে দৃষ্টি দিয়ে দেখে যারা ধন্য হয়েছেন, সেই সমস্ত সাহাবায়ে কেরামের মত পথ অনুসরণ করা ছাড়া কখনোই হেদায়েতের উপরে থাকা, ইসলাম কায়েম করা সম্ভব হবে না। আল্লাহ পাক, আমি কাদের ব্যাপারে বলতেছি সবাই বুঝতেছে, আমি ওই দলের সমর্থকদেরকেও বলবো, আপনারাও আপনাদের দলের লোকদেরকে বলেন এটাকে চেঞ্জ করেন। অবশ্য চেঞ্জ করে নাই, দেখেন আমাদের আকাবিরিন শত বছর থেকে বলে আইতেছে, অর্ধ শতাব্দী কাল বেশ থেকে বলে আসতেছে, বদলে নাই, এখন বদলায় যাবে তা না। অতএব আপনারা আপনাদের মতামত নতুন